নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল আপনাদের স্বাগত। আমি অর্ণব হাজার রয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে, এবং এই শুনশান নেতাজি ইন্ডোর স্টেডিয়াম রবিবারে কেন দেখাচ্ছি, অবশ্যই এই ফেসবুক লাইভের যে টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এ কেমন আইএসএফ এর সভা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সভা, শুনশান নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। এবং সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামই প্রতিষ্ঠা দিবস, চতুর্থ প্রতিষ্ঠা দিবস পালন করছে আইএসএফ। মনে রাখা ভালো, 2021 বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটের অন্যতম সঙ্গী আইএসএফ, যাদের একমাত্র ভাঙড়ে বিধায়ক রয়েছে, সেই আইএসএফ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের চতুর্থ প্রতিষ্ঠা দিবস পালন করছে। এবং এই শুনশান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমায়েত কত হওয়ার কথা ছিল? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী হওয়ার কথা ছিল 1000 জন। এই মুহূর্তে মঞ্চ ঠিক বলা যাবে না, কোনো মেরাপ নেই, শুধুমাত্র হোর্ডিং, আর সেই হোর্ডিং এর সামনে রয়েছেন নওশাদ সিদ্দিকী, তিনি বসে রয়েছেন, এবং দুটো শতরঞ্জি ম্যাট বলা যেতে পারে, সেই শতরঞ্জির মধ্যে বসে রয়েছেন আইএসএফ নেতৃত্ব, একজন বক্তব্য রাখছেন। এবং এ রাজ্যে আইএসএফ এর রাজ্য নেতৃত্ব, সেখানে নওশাদ সিদ্দিকী তাদের একমাত্র এই রাজ্যের বিধায়ক, তিনি যেমন রয়েছেন, এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের আইএসএফ এর নেতৃত্ব এখানে রয়েছেন। এবং সব মিলিয়ে সংখ্যাটা গুণে হয়তো আমরা দেখতে পাচ্ছি 15, খুব বেশি হলে 15 জন। কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাকি অংশ কোথায় গেল? এই অংশটায় এখানে কিন্তু রয়েছে সংবাদ মাধ্যমের কর্মীরা, অসংখ্য ক্যামেরা রয়েছে, বড় ক্যামেরা, একই সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়া তাদের তরফেও মোবাইলে বন্দি করার কাজ চলছে সভা, কিন্তু কোনো গ্যাদারিং নাই, কোনো জমায়েত কিন্তু নেই, পুরো শুনশান এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। কার্যত এও এক হতবাক করা ছবি এ রাজ্যের স্বাধীনতা উত্তর গণতন্ত্রের ইতিহাসে। কারণ এ রাজ্যে গণতন্ত্রের ইতিহাস সুদীর্ঘ, এবং সেই সুদীর্ঘ ইতিহাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রথমে একক বেঞ্চ এবং তারপর যৌথ বেঞ্চ 1000 জনের জমায়েত করে আইএসএফ তাদের চতুর্থ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করবে, এই ছিল নির্দেশ। এবং সেই নির্দেশ শুক্রবার শেষমেশ প্রধান বিচারপতি টি.এস. শিবাগ্নমের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে এখানে ভিক্টোরিয়া হাউস, অর্থাৎ 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের যে সভা মঞ্চ, সেখানে করা যাবে না। করা শর্তে হলো, বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ ছিল ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে। সেই সভা রাজ্যের তরফে আপত্তি করা হয়। 4 থেকে 5টা অনুষ্ঠান রয়েছে আজ, ম্যারাথন, ভিন্টেজ কার র্যালি, আরও একাধিক অনুষ্ঠান, এসোসিয়েট প্রোগ্রাম, বিভিন্ন বিষয় মিলিয়ে শেষমেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরিয়ে দেয় রাজ্যের আপত্তিকে গুরুত্ব দিয়ে। এবং সেই আপত্তির একটা বড় অংশ কি জানেন? এই যে বসে রয়েছেন ভিতরে এই মঞ্চে দেখছেন আপনারা, নওশাদ সিদ্দিকী বিগত বছর, গেল বছর 40 দিন জেল খেটেছিলেন। তাদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান শেষে 2 গ্রুপের মধ্যে গন্ডগোল, সংঘর্ষের ঘটনা, এবং সেখান থেকে নওশাদ সিদ্দিকীকে পুলিশ গ্রেপ্তার করে, পুলিশকে আক্রমণ, বিভিন্ন মামলা তার বিরুদ্ধে হয়, এবং সেই মামলা কিন্তু রয়েছে নিম্ন আদালতে, সেই বিচারাধীন চলছে। এই পূর্বের যে অভিজ্ঞতা, অর্থাৎ উচ্ছৃঙ্খল আইএসএফ সমর্থকরা ছিলেন, এই ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ, তাই তাদেরকে কোনো রকম পুলিশ অনুমতি দেয়নি। তাই তারা কলকাতা হাইকোর্টের প্রথমে দ্বারস্থ হয়, এবং কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত একগুচ্ছ নির্দেশ দেন। 1000-এর মতো সমর্থক তারা জমায়েত করতে পারবে। কোথায়? ভিক্টোরিয়া হাউসের সামনে। 2, 15টার বেশি গাড়ি তারা আসতে পারবে না। 3, দুপুর 2:30 থেকে 4:30-র মধ্যে সভা কাজ শেষ করতে হবে। কোনো রকম বিশৃঙ্খল আচরণ করা যাবে না। এছাড়া বলা হয় তাদের ভলেন্টিয়ার করা, এবং 4 জন তাদের এমন দলীয় নেতৃত্ব বা সমর্থকের নাম দিতে হবে যারা, যদি কোনো গন্ডগোল হয় ভিক্টোরিয়া হাউসের সামনে সভায়, তারা তার জন্য লায়াবল বা দায়বদ্ধ থাকবে। এই অবস্থায় রাজ্য সরকার এই নির্দেশও আপত্তি করে। তারা ডিভিশন বেঞ্চে যায়। শুক্রবার দিন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ভিক্টোরিয়া হাউস বা তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই সভামঞ্চ স্থল নয়, সেখান থেকে সেই সভা পরিবর্তন করে নিয়ে চলে আসে কোথায়? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এবং প্রধান বিচারপতির নির্দেশে। কিন্তু আজকে একটা অভিনব ঘটনা ঘটলো, আমি আবারও বলছি, এই হচ্ছে শুনশান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আরও একবার আপনাদের ছবিটা দেখাচ্ছি। শুনশান নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন। এখানেই একটি রাজনৈতিক দল, অবশ্যই তাদের ভোট রয়েছে এ রাজ্যে, তাদের একজন বিধায়ক রয়েছে, অর্থাৎ রাজ্য আইনসভা অর্থাৎ রাজ্য বিধানসভায় যাদের একজন আইন প্রণেতা রয়েছে, একজন বিধায়ক রয়েছে, রাজ্যের আইন প্রণেতা একজন রয়েছে,
সেই দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাদের সভা চলছে এবং সেখানে তাদের কোনো জমায়েত নেই। সব থেকে বড় কথা, কোনো মঞ্চ নেই, মেরাপ নেই, কোনো সাউন্ড সিস্টেম নেই, একেবারে ইনডোর সাউন্ড সিস্টেম, নেতাজি ইনডোরে যেটা সেটাও তাদের ব্যবহার করতে দেওয়া হয়নি বলেই অভিযোগ। এবং তারা নিজেরা একটা ছোট, আমরা জানি পোর্টেবল যে সমস্ত সাউন্ড সিস্টেম হয় সেই সাউন্ড সিস্টেম ব্যবহার করেছে। এবং এই গ্যাদারিংটা আমরা দেখতে পাচ্ছি, একদিকে এই হচ্ছে নওশাদ সিদ্দিকী, যারা শতরঞ্জির ওপর বসে রয়েছে মঞ্চে, যেখানে মেরাপ বলাটা ভুল, ম্যাটের ওপর তারা বসে রয়েছে নেতৃত্ব, নওশাদ সিদ্দিকী সহ অন্য নেতৃত্ব। আর একদিকে রয়েছে এই জমায়েত। এই জমায়েতটা কিন্তু দেখুন, এই জমায়েতটা কিন্তু হচ্ছে সংবাদ মাধ্যম, বিভিন্ন সংবাদ, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়া সব প্রত্যেক রয়েছে, কিন্তু আইএসএফের কোনো জমায়েত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। পুরো মাঠ কিন্তু শুনশান। এটা একটা অভিনব প্রতিবাদ। আইএসএফ নেতৃত্ব বলছে, যেভাবে তাদের এই সভা বানচাল করার জন্য রাজ্য সরকার তাদের বিরুদ্ধে একটা দ্বিচারিতা করেছে, তারই প্রতিবাদ তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে বার্তা দিচ্ছেন। কারণ 1000 জন তাদের সমর্থক এমনিতেই হতো, হাজার হাজার মানুষ তারা আসতে চাইছিলেন প্রতিষ্ঠা দিবসে। কোন 1000 জনকে নওশাদ সিদ্দিকীর আইএসএফ বাঁচবে, কারা এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আসবেন, সেটা তারা শেষ মুহূর্তে করে উঠতে পারেননি 48 ঘন্টার মধ্যে। তাই কাউকে মনক্ষুণ্ণ না করে একমাত্র নেতৃত্ব স্তরের লোক এবং যারা সাউন্ড সিস্টেম দেখছেন, যারা ম্যানেজারি করছেন পুরো বিষয়টা, তারাই একমাত্র রয়েছেন। এবং এখান থেকেই তাদের নিজস্ব যে সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্ম থেকেও তারা বার্তা দেওয়ার চেষ্টা করছেন। এবং একটা সূত্র মারফত জানতে পারছি, সম্ভবত লোকসভা ভোট ঘোষণা এখনো বাকি রয়েছে, তবে মার্চ মাসে তাদের একটা বড়সড় জমায়েতের পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে পুলিশ অনুমতি না দিলেও কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে তারা সেই সভা করতে চায়। কিন্তু এটাও একটা দৃষ্টান্ত হয়ে রইল রাজ্য রাজনীতির ইতিহাসে, যেখানে বিধায়ক সহ আইএসএফ নেতৃত্ব তারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ম্যাটের ওপর বসে তারা সবার কাজ পরিচালনা করছেন এবং বক্তব্য রাখছেন তাদের নেতৃত্ব, কিন্তু তা শোনার জন্য কোনো তাদের সমর্থকের দেখা কিন্তু পাওয়া যাচ্ছে না। পুরো শুনশান। আমি আরও একবার আপনাদের ছবিটা দেখাচ্ছি, কার্যত শুনশান। সেখানে সংবাদ মাধ্যমের উপস্থিতি যেমন রয়েছে, রয়েছে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ইলেকট্রনিক ছোটখাটো যে সমস্ত চ্যানেল, পোর্টাল, তারা রয়েছে, কিন্তু কোনো জমায়েত নাই। জমায়েত রয়েছে নেতাজি ইন্ডোরের বাইরে বেশ কিছু, এবং সেই জমায়েতটাও খুব বেশি হবে না বলেই আইএসএফ নেতৃত্ব দাবি করছে। এবং কাকে বাজ বিচার করবে, কাকে নেবে, কাকে নেবে না, এই জায়গা থেকেই সম্ভবত তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। আমি এবার উপর থেকে আপনাদের ছবিটা দেখালাম, আমি একবার নিচ থেকে আমি ভিতরে নিচে নেমে একবার আপনাদের দেখানোর চেষ্টা করব নওশাদ সিদ্দিকী কোথায় রয়েছেন। নিচে নেমে সভাস্থলের ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। আমি আবার যেটা বলছিলাম, রাজ্যের স্বাধীনতা উত্তর ইতিহাসে এক অভিনব ঘটনা ঘটলো, যেখানে কোনো জমায়েত শূন্য অবস্থায় কোনো একটা সভার কাজ পরিচালনা চলছে এবং 1000 জনের জমায়েতের কথা থাকলো, সেই জমায়েতও কিন্তু এই রাজনৈতিক দল, রাজ্য বিধানসভার একমাত্র যাদের আইন প্রণেতা রয়েছে নওশাদ সিদ্দিকী, তারা পালন করছে না। এবং আমি উপর থেকে, স্টেডিয়ামের উপর থেকে নিচে এলাম, আমি এখান থেকে আপনাদের ছবিটা একবার দেখাতে চাইব। এইবার দেখুন, এই হচ্ছে ধুধু করছে কিন্তু বেসমেন্ট, অর্থাৎ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের নিচের অংশ শুনশান। হাতে গোনা পুলিশকর্মী রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি পুলিশকর্মী রয়েছেন বাইরে, এবং ভিতরে যারা প্রবেশ করছে সেই সংখ্যায় কারা কারা প্রবেশ করছেন সেটা কিন্তু নাম লিখে ভিতরে আসতে হচ্ছে, নাম লিখে ভিতরে আসতে হচ্ছে, একটা হাতে লিখি, কার্যত আমাদেরও এরকম নাম লিখে আসতে হলো। এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই হচ্ছে সভা, আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে সভাস্থল, ম্যাটের ওপর বসে রয়েছে নওশাদ সিদ্দিকী এবং সেখানে বক্তব্য রাখছেন নওশাদ সিদ্দিকী। যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা কিন্তু রয়েছেন, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা রয়েছেন। এবং এই সভার কাজ কিন্তু হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চলবে বিকেল 4:30 পর্যন্ত। এখনো পর্যন্ত বক্তব্য দেননি নওশাদ সিদ্দিকী। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকী কি দাঁড়াচ্ছেন, কতগুলো লোকসভা আসনে তারা প্রার্থী দিতে পারেন, এই একাধিক প্রশ্নের উত্তর মিলতে পারে আজকের এই প্রতিষ্ঠা দিবসের সভাস্থল থেকে। কিন্তু শুনবে কে? মানুষ তো কেউ নেই, যা রয়েছে সংবাদ মাধ্যম। জমায়েত তো কিছু নেই, জমায়েত কিছু নেই। কাজেই এই প্রশ্নের উত্তর হয়তো রাজনৈতিক কোনো বার্তা নিশ্চিতভাবেই দেবেন নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ নেতৃত্ব, সেটা মনে রাখার মতোই হয়তো হবে অন্তত। কিন্তু জমায়েত ছাড়া এই ধরনের সভা করে একটা অন্য নজির সৃষ্টি করার চেষ্টা করলো আইএসএফ, সেটা কতটা ফলপ্রসূ হলো, আদৌ কাজের কাজ কিছু তাতে হলো কিনা, সেটা আগামী দিন বলবে, উত্তর দেবে। আপাতত এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন নিউজ 18 বাংলা, সব খবরের সর্বশেষ তথ্যে থাকতে আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলার
টেলিভিশন চ্যানেল এবং অবশ্যই একই সঙ্গে নিউজ 18 বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অবশ্যই কেমন এই ফেসবুক লাইভ লাগলো কমেন্ট বক্সে আপনাদের সাজেশন, মূল্যবান মতামত দেবেন।